আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে, তার জন্য শুকরিয়া। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে বসছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন। আজকে ভিডিওটা অনেক মজা হবে, অনেক ভালো লাগবে আশা করি। আজকে আমি আমাদের এখানে ওয়েদারটা একটু গাদলা গাদলা, বৃষ্টি হয়েছে রাত্রে, সে ভাবলাম যে একটু ওই দিনের পাতিলটা কালিও আছে, তাই আমি ভাবলাম যে ওই কালি পাতিলটা ধুমু একটু খিচুড়ি রান্না করি। তো আপনার লিপি ভাবিরে বলছি যে আসেন, আর মমতাজ ভাবি তো নিউ ইয়র্কে বেড়াইতে আছে। যাই হোক, আমরা এখন রান্না স্টার্ট করব। কিছুই না, খালি একটু গরু মাংস আছে রান্না করা, সেটা দিয়ে একটু খিচুড়ি রান্না করব। সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেছি। তো ঠিক আছে, রান্না আগুনটা জ্বালাই, তারপরে আবার আসতেছি, আপনাদের সাথে কথা বলবো। বিসমিল্লাহ, চুলাটা জ্বালাই দিলাম। দোয়া করেন। আমার একটা ব্যাগ তো কাঠের, সেই জন্য ভয় লাগে। তো শখ বেশি, শখের তোলা আশি তোলা বলে না মানুষের কথা। মাংস আছে, সেটা দিয়ে রান্না করবো। আর চলে আসে না পুরা আপনারা সবাই আমাদের সাথে চড়ুই ভাতি খেতে। আলহামদুলিল্লাহ, আগুনটা যে ধরছে, আলহামদুলিল্লাহ। এটা তো আসলে মাটির চুলা না, তো লোহার চুলায় রান্না করতে আছি কেন পুরা। ভাবলাম যে পাতিলটাও কালি আছে, ধুমু, তাহলে এই ফাঁকে একটু খিচুড়িও রান্না করি, পিকনিক পিকনিক ফিল করি, চড়ুই বাতি ফিল করি। বাংলাদেশে আমাদের অনেকগুলো ভাড়াটিয়া ছিল, আমরা সবাই মিলে বাসার থেকে চাল ডাল ডিম এগুলি উঠাইতাম, উঠাইয়া রান্না করতাম। আর কাজের মাইয়া করে কইতাম তোরা এগুলি থালা বাসন দিবি, তো করে ফ্রি খাওয়া হয়। ওরাও শখ করে। পরে আমরা সবাই মিললে আবার, তখন এত ক্যামেরার প্রচলন ছিল না, আমরা সবাই যাই স্টুডিওতে শাড়ি পরে, তখন ইয়াং তো বুঝছেন, স্টুডিওতে যাই ছবি তুলতাম। খুব কম মানুষেরই মানে ক্যামেরা ছিল আর বুঝছেন না। খুব মজা করতাম, খুব। এখন তো ফাঁকিছিলাম এগুলি, ভিতরে খুবই উস্তাদ ছিলাম। আনন্দ আমার কাছে অনেক ভালো লাগে। দেখ আলহামদুলিল্লাহ, আগুনটা দিয়ে ধরছে, এটা হইলে বড় কথা। এই দিয়ে দিলে এখন খিচুড়িটার মধ্যে। আল্লাহ যেন মজা হয়, সুন্দর হয়। ওই দিন আমার পুত্রায় কইতাছে, আমি কেরো সামনে রান্না করি না, তো কেমনে বোরকা ফেরালাম। আল্লাহ, অনেক মজা করছি, সত্যি সত্যি অনেক দিন পর অনেক মজা করছি। আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। আমার বউরও অনেক শখ, মানে আমার মতো শাশুড়ির লোকে মিল আছে। খালি বেচারা কামের লেগে পারে না, শরীরটা ভালো থাকে না, দেখতে পারে না। এই চুলাটা আমার বোনের ছেলে আমাকে গিফট করছে, বান্ধবী একটা দিছে, একটা ইয়া নাই, বহুত কষ্ট করে রাঁধছি। বাতাস যেন না দেয়, বাতাস দিলেই ধুমা উঠবো, ইয়া উঠবো। ভাবিরে কইছে আপনার ঘরে যদি মিষ্টি আলু থাইলো এন পোড়া দেব। ওই দিন আমার পুত্রা বউরে কইছে কি আলু, ও এমন ছোট ছোট করে আলু কাটতে আনছে, এগুলি কি আর পোড়া দেওয়া যায়? তার মধ্যে শুকনা পাতা টোকায় না, আগুন গ্রিন পাতা কত্তরি লই আইছে। আল্লাহ,
অনেক মজা হয়েছে। বাচ্চা মানুষ তো এখনো ওই জ্ঞান বুদ্ধিটা আইয়ে নাই আর। আসলে গ্রামে রান্না করে যে কত কষ্ট, কালি কুলি, আসলে ওদের অভ্যাস হয়ে গেছে আর। আমার রান্না করতে ভাল লাগে, যে পাতিল পুতিল যেখানে কালিতে সব ভইরা যাবে এটা ক্লিন করতে, এটাই সবচেয়ে বেশি কষ্টের পাটারে। দেখি আমার এটার কি অবস্থা। মাংসগুলো দিয়ে দিই একটু পরে। এখানে একটু রান্না করা গরু মাংস আছে, সেই মাংসটা এটার সাথে দিয়ে দেব। এই পর্যায়ে এসে আমি মাংসটা দিয়ে দেব। বিসমিল্লাহ, আল্লাহ, বিসমিল্লাহ। পর্যায়ে আমি একটু আপনার বেরেস্তা দিব আর একটু মশলা দিব প্যাকেটের। কিরে মালা তুই পরস না কা? কমাইয়া দিব না, দিয়ে দিলাম। ও কাঁচামরিচ দিব, ভুলে যাই গো। কালকে আমার ভাইয়ের যে কতগুলো ফিল্ম মারিয়া সাদাকে চিন্দি ডেগা ডেগা পোলা ফাইন বুঝে না, পোলা ফাইনে বলে ফাঁসছে। একটু ঘি, দেব, ডালটা কমিয়ে দেব। এখানে একটু শসা টমেটো কাইটা নেই খাওয়ার জন্য, আর খিচুড়িটা দমে দিয়া দিছি। বৃষ্টি দেখে সবাই ঘুমাইতেছে আজকে, এই জন্যই ভাবলাম যে পাতিলও আছে, মানে খোলাও গরম আছে, এখনই শীতল পিঠা দেওয়ানোর সময়, এই জন্য আসলাম রান্না করতে। কারণ আমি তো গরম সহ্য করতে পারি না, শখ হইলে কি হইব। বিসমিল্লাহ। তবে অনেক আছে শসা, তো তিতা তিতা লাগতেছে। শসাটা তিতা লাগতেছে, ঠিক আছে জানি না। এই টমেটোটা দিছে পাশের রসার বই নেই।
কাঁচামরিচ শশাটা বেআইন তিতা গো, শশাটা বেআইন তিতা। আমার মনে হয় চারার মধ্যে পড়ছে, সেই জন্য কাটা হয়ে গেছে আমার সালাদ। সবন মরিচ দেখা এলাম, অনেকে তো খাইতে পারবো না। ডিম ভাজবো, দ্যাটস ইট। চলে যাবো, আমার রান্না বান্না শেষ। ওয়াও, আমার খিচুড়ির অবস্থাকে এক সুন্দর খুশবু গো, মাশাআল্লাহ। ঠিক আছে, মজা হয়েছে, আমার দামি তারিফ করলাম। কয় আমগো দেশে মরিচ টরিচ বাড়া হয়ে গেছে তো, তখন কয় বডু হালাই দিয়ে। এখন লিপি ভাবির অবস্থা হয়েছে সারাক্ষণ, এখন আইয়ে না, এখন আইছে লাস্ট ফিনিশিং। যাক, তারপরে তো অংশগ্রহণ করছে, সেজন্য ধন্যবাদ। জিমারে কইছি, জিমা আইব যে বাংলা ছবির পুলিশ গমতো সব শেষ হয়ে যায়, তখন পুলিশ রায়ে। কি সুন্দর চলছে, যে একটা লাড়কি বেশি ছিল, মাটির ভিতরে। আমার মাই কইছে চুলার মুখ বন্ধ করে ফেলাইবে না, তাহলে চুলা কম জ্বলবে। এই যে এরকম হালকা হালকা করে রাখবা, ঝড় করে জ্বলবে, একটা শেষ আর একটা দিবে। চিতুই পিঠা বানাই তোমার মাই, তার জন্য আমি জানি। রাজশাহী ভাবি যে আর থাকলে ভালো হইতো না, আর গেছে না এই বেচারা যে ছেলে এটা ফিসে দে দাদা দে। আসসালামু আলাইকুম। কি তোমার জামাই উঠে নাই? তোমার জামাই উঠে নাই? আজ যে মোমেনা বেগম তুমি আসবে না? আস্তে 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 আস্তে। তাহলে আমরা খাইতে চলে গেলাম। আমরা খাইতে বসি নাই, তোমার জন্য বসে রয়েছি। ঠিক নাই, তাই তো তুমি কিন্তু আমার জন্য একটা ধনে পাতা ছিঁড়ে নিয়ে আসো। আমি কতক্ষণ, আমরা যে 10-15 মিনিট পরে যাবো তোমার বাসার সামনে দিয়ে যাবো, ব্যাগটা নিয়ে যাবো না, ও তো আসতেছে, এর মধ্যে তাইয়া পড়বো। আর তুমি যদি 10-15 মিনিট ভাই খাওয়া নেন, ভাই সরি ভাই, একটু খাওয়া নেন। খাওয়া কেরম হয়েছে? মাটির চুলা রান্না তাই আপনি ফিল করলেন না ভাবি? প্লেট খালি জালাল কালাম বা মোহাম্মদুল্লাহ আমাদের আপনারা চলে আসেন খাইতে। এই দেন কাদের ভাই ভাইয়ের গাছের সিম এত সুন্দর দেখে তো মনে হয় কাঁচা খাইলে। সত্যি সত্যি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বললেন। দেখছেন আমাদের যে পাড়া প্রতিবেশী সব মাসে দিয়া যাইতেছে। ভাইয়ের বউ আইনা 7 সকালবেলায় আপনার এই সিম দিয়া গেল। আর বাইরে যে ওই যে গরু দিয়ে আমার ভাইয়ে দেন, আমার ভাইয়ের লাইনের মতো কাচ্চি বিরিয়ানি শেষ, খিচুড়ি রাঁধছি। দর্শক আপনারা তো দেখছেনই মাটির চুলায়। আরে এখন একটু চা খাবো নে, দাঁড়ান। এই পাতাটা আসলে সত্যি সত্যি ভালো, এই চায়ের। আবার ফোন দিব না, আইনি বুয়া আমার জামাইকে একটা বিয়া করি, তাহলে তোমার সাহায্য করবো না। আমি যে বিয়া করবা তা সাহায্য করতে নিব না। দাঁড়ান বাইরে অল্প করে দে ভাবি, বাইরে অল্প।
না না ওই প্লাস্টিকের ভিতরে দেন খাইতে খাইতে ওই যে না এটা আপনি বলেন না কেন আর বলবো কই থ্যাংক ইউ ফর কামিং গেলাম না অনেক আসছেন সাত সকালবেলা ভালো লাগছে কিন্তু আপনি লাউ গাছটা কিন্তু লাউটা কিন্তু বুড়ে হয়ে গেছে আমি এক্ষণ বাইরে নিয়ে এক্ষণ বাইরে নিয়ে আমি তো বুঝি নাই জানি নাই এর চুলায় রান্না অনেকটা খাই হলো কই খাইলেন খালি খালি তো কাদের ভাই এতক্ষণ ওয়েট করছে সত্যি সত্যি কাদের ভাই অনেকক্ষণ ওয়েট করছে এরপরে আর কাজে যাইবো দেখা চলে গেছে